আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে হাজার হাজার আমার ভাই বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাচ্ছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ফেসবুকের কিছু গাইডলাইন আছে যেগুলো অবশ্যই আপনাকে মানা লাগবে, না হলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কখনোই পাবেন না। আপনি নিয়মিত সময় মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকবেন, ছবি আপলোড করতে থাকবেন, লেখা পোস্ট করবেন এবং লং ভিডিও আপলোড করতে থাকবেন। আপনার পেজের ভিতরে যদি এই 4টে ক্যাটাগরি না থাকে তাহলে আপনি কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই জন্য ফেসবুক আপনাকে যে গাইডলাইন দিচ্ছে অবশ্যই সেই গাইডলাইন মেনে কাজ করতে হবে। আপনার এই 4টে বিষয়টা অবশ্যই ফুলফিল করতে হবে। একটা হচ্ছে ছবি, একটা হচ্ছে রিল, একটা লং ভিডিও আর একটা লেখা পোস্ট। অবশ্যই আপনার পেজের ভিতরে এই 4টে বিষয় অবশ্যই থাকা লাগবে, তাহলেই কোনো না কোনো সময় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। তো এজন্য ফেসবুকের গাইডলাইন মেনে সবাই কাজ করতে থাকি। আর আমি কিন্তু সম্পূর্ণ ডুয়েট ভিডিও তৈরি করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাই বন্ধুরা বলেন যে ডুয়েট ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন আসে না, আমি তাদের উদ্দেশ্যে বলব, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে গেলে আপনাকে অনেক গাইডলাইন মেনে কাজ করতে হবে। তারপরে সেগুলো ফুলফিল করলেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। আর ফেসবুকের আরেকটা বিষয় হচ্ছে আপনার অসম্ভব ধৈর্য ধারণ করতে হবে, যেগুলো সবার দ্বারা সম্ভব হয় না। এই ধৈর্য যদি আপনার ভিতরে না থাকে তো আপনার জন্য ফেসবুক না। ধৈর্য সর্বপ্রথম আপনার ধৈর্য ধরা লাগবে এবং সময় মেইনটেইন করে আপনার ভিডিও আপলোড করা লাগবে। এখানে ফলোয়ারের কোনো শর্ত নেই যে আপনার এতগুলো ফলোয়ার হতে হবে। আমার কিন্তু ফলোয়ার বেশি না, আমার পেজ ভিজিট করলে আপনারা দেখতে পাবেন একেবারেই কম ফলোয়ারে আল্লাহ পাক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা মিলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সবাই এরকম গাইডলাইন মেনে কাজ করতে থাকুন, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারাও সেটআপটি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই জন্য সময় মেনটেন করা খুবই জরুরি এবং ধৈর্য ধরে আপনাদের এই 4টি বিষয় নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে, আমি আবারও বলছি, লং ভিডিও দিতে হবে, পোস্ট দিতে হবে, লেখা পোস্ট দিতে হবে, ছবি আপলোড করতে হবে এবং শর্ট ভিডিও ছাড়তে হবে। এইভাবে এই ক্যাটাগরিতে নিয়মিত কাজ করতে থাকেন, তো দেখবেন দ্রুত সেটআপ পেয়ে যাবেন। এরকম এই গাইডলাইনগুলো মেনে আপনারা কাজ করতে থাকুন, ইনশাল্লাহ দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। যে কোনো বিষয়ে আসলে সফলতা পেতে গেলে একটু কষ্ট করাই লাগে। একটু কষ্ট স্বীকার করে ধৈর্য ধরে সময় মতো ভিডিও আপলোড করতে থাকেন, আল্লাহ পাক সফলতার মুখ অবশ্যই আপনাকে দেখাবেন আলহামদুলিল্লাহ। তো এই বলে সবার সফলতা কামনা করে এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।